আর্জেন্টিনার বাংলাদেশি সমর্থকেরা তাকে ডাকছেন লোরেচোরে মার্টিনেজ, মানে মাঠে ভালোই নড়াচড়া করেন কিন্তু আসল কাজের বেলায় ঘন্টু। অস্ট্রেলিয়া ম্যাচের পরই একটা মিম ভাইরাল হয়ে গেছে, যেখানে দেখা যাচ্ছে লাউতারোর পেছনে গঞ্জলে হিগুয়েনের ছায়া। হিগুয়েনও এমন বড় ম্যাচে সহজ সহজ সব সুযোগ নষ্ট করে আর্জেন্টিনাকে ডোবাতেন। লাউতারো কি সেই পথে হাঁটছেন? অস্ট্রেলিয়ার বিপক্ষে অন্তত 3টি সুযোগ হাতছাড়া করেছেন, যার 2টি থেকে গোল না করা রীতিমতো অপরাধের পর্যায়ে পড়ে। 2-0 গোলে এগিয়ে থাকা আর্জেন্টিনা আচমকা এক আত্মঘাতী গোল খেয়ে বসে। স্কোর লাইন হয়ে যায় 2-1। এই অবস্থায় অস্ট্রেলিয়ার আরেকটি গোল ম্যাচটিকে অতিরিক্ত সময় নিয়ে যেত, এমনকি খেলা টাইব্রেকারে গড়াতেও পারত। মরিয়া অস্ট্রেলিয়ার শেষ দিকে বেশ চাপে ফেলেছিল আর্জেন্টিনাকে। ম্যাচের জাদুতে পাল্টা আক্রমণে লাউতারো বেশ কিছু সহজ সুযোগ পান, কেবল গোলরক্ষককে পরাস্ত করতে হতো তাকে। এমন অবস্থায় একবার পোস্টের বাইরে আর দুবার গোলরক্ষকের গা বরাবর শট মেরেছেন লাউতারো। অথচ ওই সময় একটি গোল হলে আর্জেন্টিনা শিবিরের স্বস্তি ফিরত। ম্যাচের যোগ করার সময়ের শেষ মিনিটে অস্ট্রেলিয়ার সমতা ফিরিয়ে ফেলেছিল প্রায়। গোলরক্ষক এমি মার্টিনেজের বীরত্বে সেই যাত্রা বেঁচে যায় আর্জেন্টিনা। যদি গোলটা হয়ে যেত, লাউতারোর মিসগুলোর চড়া মূল্য শোধ করতে হতো আর্জেন্টিনাকে। অথচ লাউতারোর মধ্যে নতুন আশা খুঁজে পেয়েছিল আর্জেন্টিনা। হিগুইন আগুয়েরোদের অসুখ ছিল, জাতীয় দলের জার্সি গায়ে চড়ালে কোথায় যেন হারিয়ে যেতেন। সেদিক দিয়ে লাউতারো তুলনামূলকভাবে বেশ ধারাবাহিক ছিলেন। এবার ক্লাব মৌসুমে ইন্টার মিলানের হয়ে মোটামুটি ফর্মে ছিলেন তিনি। 15 ম্যাচে 7 গোল ও 4 অ্যাসিস্ট করেছেন, কিন্তু জাতীয় দলে শুরু থেকে নড়বড় লাগছিল তাকে। সৌদি আরব ম্যাচে 2বার অফসাইড থেকে গোল করেন। অফসাইডের ফাঁদ ঠিকমতো ভাঙতে না পারার চড়া মাসুল কোনো আর্জেন্টিনা। পরের ম্যাচেই প্রথম একাদশে জায়গা হারান লাউতারো। তার বদলে হুলিয়ান আলভারেজের উপর আস্থা রাখেন কোচ। আলভারেজ আস্থার প্রতিদান দিয়ে দারুণ খেলছেন, কিন্তু বদলি হিসেবে নামা লাউতারোর কাছ থেকে যতটুকু প্রত্যাশা সেটিও মেটাতে পারছে না। তার মধ্যে সেই কিলার ইনস্টিংক্ট খুঁজে পাওয়া যাচ্ছে না। শটে কন্ট্রোল নেই, পাওয়ার নেই। গোল মুখে শট নিতে গেলে গোল রক্ষককে খুঁজে পাচ্ছেন বারবার, নয়তো বল মারছেন পোস্টের বাইরে। ঠিক এই অসুখটাই ছিল গঞ্জালো হিগুয়েনেরও। আর্জেন্টিনার জন্য হিগুইন রীতিমতো ছিলেন অভিশাপ। 2014 বিশ্বকাপ ফাইনালে জার্মানির গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি, না হলে বিশ্বকাপ শিরোপা আর্জেন্টিনার হাতে উঠত। কোপা আমেরিকার টানা 2 ফাইনালে হেরে যাওয়ার ব্যর্থতার দায়ও অনেকটাই তার। পেনাল্টি শুটআউটে তার মিসের চড়া মাসুল গুনে আর্জেন্টিনা। এরপর থেকে সমর্থকদের রীতিমতো চক্ষু শুলে পরিণত হন হিগুয়েন। তার অবসর নেওয়ার ঘোষণায় আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে স্বস্তির উচ্ছ্বাস দেখা যায়, অভিশাপ থেকে মুক্তির উচ্ছ্বাস। কিন্তু হিগুয়েনের ভূত যদি লাউতারোর মধ্যে ভর করে, এ তো আরেক বিপদ। বিশ্বকাপের নকআউট রাউন্ডে খুব সামান্য সুযোগ মিলবে, একটা সুযোগ পেলে সেটাই কাজে লাগাতে হবে। মেসি যেমন করে দেখিয়েছেন, আলভারেজও গোল রক্ষকের পা থেকে বল করে গোল করেছেন দারুণভাবে। লাউতারোর ঘাট থেকে হিগুয়েনের ভূত দ্রুত না নামলে আর্জেন্টিনার সামনে অপেক্ষা করছে বিপদ।